সুন্দরবন সহ কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই। এই আজকে ডোমা শাক তুলবো, দেখি আর পুকুরে মাছ টাছ মারা যায় কিনা। আজকের একটু রোদ বেরোচ্ছে, এই রোদই দেখি মাছ টাছ মারা যায় কিনা, তারপরে চিন্তা ভাবনা করো। এখন দুটো শাক তুলে নেই। এই বৈত্য শাক ওই না হইয়াছে, বৈত্য শাক একদিন আলাদা করে তুলতে আমার তোলো না ওই সঙ্গে এত তোলা। চিংড়ি মাছ নি কোনে পাবো, চিংড়ি মাছ বলো, নিরামিষে খেতে হবে আর কি। বুঝতেলাম না বক ফুলের চারা বেরিয়ে বাঁধাকপি সব বেঁধে গেছে, ঠিক আছে? বাঁধাকপি বেঁধে গিয়ে এতে বাঁধাকপি বেঁধে গেছে। হ্যাঁ, এই না একটা বড় হয়ে যায়, তলা মতো হয়ে গিয়ে একটা হয়েছে কপি কিরম বড় হয়ে দাও। বড় কলি এই দেখো, আজকে বড় কলি দিয়ে মাছ যদি পাই দেবে, বড় কলি দিয়ে রান্না করে দিন হবে। তারপরে হবে এদের 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 বড় কলি এখন ঠিক মতো হয়। এই বড় কলিগুলি যদি ওই পাশে দিতাম, গাছে কুমড়ো হইয়ে বুঝলে, এইটা কুমড়ো হইয়ে নতুন গাছে কুমড়ো হইয়ে শাক তুলে নিচ্ছে। এই ওই ফুল কটা ওর সঙ্গে খুঁজে দিও, শাকগুলো বসে নিচ্ছে। ওই ফুল কুমড়ো ফুল টুল দেওয়া একসঙ্গে খুঁজছি। হ্যাঁ দিচ্ছি, ভালো লাগে কুমড়ো ফুলের টেস্টের টালটা খুঁজতে দাও। এই যে বৈত শাক, কুমড়ো শাক, এইগুলো সব এই ফুলির এই ভিতরের একটা ফিল দিতে দেয় ভাই কিছু নিতে। শীতটিতে তো সে কার এ ভাঙা যাচ্ছে না তার। হ্যাঁ ওইবার খুঁজছি না, শাক বাঁচতে দেরি হয়। 9টা বেজে গেছে, তাও এখনো শীত ভাঙলো না, সবে রোদে উঠতেছে। ওই ধারে যাওয়া আস্তে আস্তে নাই বলে স্লিপ খাইয়ে পুড়িয়ে যাওয়া। আর পুকুরে পাড়ে টাড়ে তো যাওয়ার কায়দা নেই, বিশাল একটা জঙ্গলি। এতদিন এই কাজ করার তালে আর এগুলো আর পরিষ্কার করতে পারি। ওই জায়গাটা কি মুড়ো মতন আছে বুঝলে, জাল বেঁধে যায়। সকালবেলা নামো জলে ছড়িয়ে গিয়ে, এখন মাছ মারা বিশাল সমস্যা দিদি। একটা খাওয়ান মারলি আর যদি তাহলে ইঁদুরি কাটিয়াস, ইঁদুরি কাটিয়াছে মানে ইঁদুরি, তাহলে ইঁদুরি কাটিয়াস। ও তাহলে ইঁদুরি ইঁদুরি কাটিয়াছে, জালে যাস রাখা। তাহলে ইঁদুরি কাটিয়াছে, ও তাহলে ঘন জালও কাটিয়াছে। ওই পিছন দিকে আগড়া তাহলে মাছ পড়ে
ওই তুই এখন রাখ, আমরা এখন রান্না করতে যাবো, তাই না? হ্যাঁ চলো তুলি। হ্যাঁ? ঝোড়া নিয়ে আসেনি, শুধু হাতে নেব। হ্যাঁ এই বড়কলিটা কেটে নিলাম, এই একটা। হ্যাঁ চলো হবে নেমে ঢুকে দিবি। ঢেকে দিয়ে দে, দাদা ঢেকে দিয়ে দে। হাতটা তুলবি না, তোল এটা, তোল এটা, তোল। তোমারও খাও অলকাপি। ওই তো আর ওটা তোলো, ওটা হয়তো ওইটি 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 ওই পাশেটা তোল। এই জায়গা একটা খন্দ, এইখানে একটা কুপি। আরে এটা ওরকম তোলো, ওই একটা তোলো। এটা হুম, আর কোনটা বলে ওইটি ওইটি ওই ফাটাটা ওই পেছন দেখি। হ্যাঁ তোলো, দুটো তোলো। এটা পসা। ওটা না, ও তোলো, ওটা ভালো ফাটে গেছে। ওটা এরকম তোলো, ওইটা হ্যাঁ তোলো 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 তোলো। এই ক্ষেত্রে আমার খুবই আবার অন্য খন্দ দিতে হবে। জল হয়ে গিয়ে তোলো তোলো, জল ঢুকে গেছে। হ্যাঁ থাক, সব তোলো, তুলে নি, জল ঢুকে গেছে, তুলে নিয়েছো। কুয়াশার জল ঢুকে গেছে, বুঝতে না? এর জন্য পসা দেখো। হ্যাঁ হ্যাঁ ওই জন্যই। ওগুলো বাড়ি নিয়ে যাও, বুঝলে, ওইগুলো বাড়ি নিয়ে যাও, নিয়ে যাও। আমাকে ওয়ার্ল্ড কাপে আজকে খাবে না, তাই ওইগুলো বাড়ি নিয়ে যাও। হুম, আছে নিয়ে যাও, নিয়ে যাও, ওগুলো নিয়ে যাও। সব এখন পক্ষী যাচ্ছে, এখন জাল খেয়ে নিতে হবে। ওইগুলো রেখে এসে, হ্যাঁ যাও। বড়কলি এইভাবে কেটে কেটে নেবো। বড় বড় তো এই কেটে নাও। এগুলো ওই দানা। হ্যাঁ, দানা না, ওই ফুলকপি যেরকম ফুল হয়, ওরা এরকম ওইরকম ফুল হয়। হতে দেবো তো। না না, এই না কেটে নিচ্ছে, অত ফুল হতে দিলে হয়। এই এটা ভাগ দেবো। হ্যাঁ? এই বেশি ইয়ে করে না, মোটা মোটা করে কাটো। না না, ভাগ করো না, ভাগ করো না, এরকম বড় বড় থাকবে, এরকম বড় বড় থাকবে। ডিম দিয়ে রান্না করবো না, বুঝতে না? ওটা হবে থাক। ওই তো ডিম এরকম রান্না করো। সে মাছ পায়নি। মাছ পায়নি, এখন ডিম দিয়ে রান্না হবে। আমি ও একটা কাটি একটা জিনিস কি কাট, কাটি না। হুম হুম, কাঁচু রেখে দাও। এই ঠিক আছে, কিরম মাছ কেটে নিচ্ছি। এই দেখো, আজকে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডিম পিঠে করবো, ডিমের আচার করবো। ও বাবা বাবা, আমি তো শুনে এবার মাথা খারাপ, ডিম নেই আবার আচার নেই, কেমন করে? আচার না, হ্যাঁ এই ডিম ভাঙে টমেটো এই দিয়ে বড়কলি কেটে নিচ্ছি। তারপরে রসুন আর রসুন আর পেঁয়াজ একটা দিয়ে আলু কেটে ঝোল নেবো। করবো মাইদি। আচ্ছা ঠিক আছে, কেটে কুটে নিচ্ছি, নিয়ে রান্না বসিয়ে দেবো। সব গুছিয়ে গেছি, নিয়ে দানাগুলো বের করে দিই। কটা কাঁচা টমেটো হয়েছে, ইরা লম্বা হয়নি তো। এই কটা টমেটোর দানা তো, এবছর দানা খুব একটা ভালো ইয়ে না, গাছটা। এই টমেটোর দানা তো চারা করা। তো টমেটো সে ওই গোল গোল হয়ে গেছে, আর সেই টমেটো বড় পাইলে করে হয়ে গেছে, ছোটো ছোটো লাল। হ্যাঁ মাছ কাটানো জায়গা হয়ে গেছে। মাছ কাতলা, কাতলা মাছ। তারপরে পুঁটি মাছ নেবো। আচ্ছা নাও, তোমার সব বাজার ধারে কাছে নেই, তাই বাবা লোক কেটে নেবো। ডিম গাছে এখনো ডিম হয়নি। ডিম গাছে ডিম হয়নি। না, দেখি। কি খাচ্ছে, বিস্কুট খাচ্ছে বিস্কুট। ও মিটু, এই দেখো আমি খেলনা বানাচ্ছি, মাটি খেলনা।
তাড়াতাড়ি দিস। এই ভাত বেশি দে। এটা কি সুন্দর ছাতা বানাচ্ছে, তাই দেখ। ওই ছাতা বানা। সুন্দর করে ছাতা বানাচ্ছে। প্রথমে কেটে নেব, হাতে এমনি নেব, নেমে নে ছাতার বাঁট করতে না। বাদ হুম এটা এই দেখো, আমার শিখতে লাগবে না এই ডান্ডাটা ধরে রাখি, আরে এমনি বন্ধ করে এই ডিমগুলো সেদ্ধ করে নেবো ভাতের খালেতে। এই ডিমগুলো এই ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেবো, আর আলাদা করে সেদ্ধ করবো না। আমি এখন ওর মাথা তৈরি করি মানুষই তোমার এই রসুন থিতো করতেছি, ওই ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে এইগুলো করে নেই। ধারে কাছে শিলতে আমি বাটি আর 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 পিকনিক হবে না? পিকনিক আর হবে না কবে? পিকনিকটা ঠাকুরের পুজোই হবে, ঠাকুরের পুজোয় পিকনিক? ঠাকুর পুজো করব, আজকে ঠাকুর পুজো করবে কখন? এই ঠাকুর পুজো করে শুকাবো, রং করবো, জল রং করবো। তুলে নেবো এইবারে। কই পানিতে গিয়ে পাওয়া যাচ্ছে না তো, হাতা নেই, ভালো তোলা যাচ্ছে। কটা দিলাম? 60 দিলে। সে ডিমগুলি ছাড়িয়ে দে, ডিমগুলি ছাড়িয়ে দে, ছোট ডিমগুলি ছাড়িয়ে দে। দাও, দাঁড়াও দাঁড়াও, আমি ভাত কটা দিয়ে দে। হাতটা কাটা, হাত ধুয়ে আসি ভালো করে। এই বালতি জালে, বালতি জালে, বালতি জালে। ছোট বালতি কোন জায়গায় রাখি আইও? ও আর ছোটো জল নিয়ে চিন্তা করতে, ওই জলে হাত দাও, ওই জলে হাত দাও। জল আছে বালতি জলে ঠিক আছে, ও জল আমি নেই ঠিক করে দেবো, ভালোভাবে হাত ধুয়ে নিছো। থেকে আসো। পিনে নিছো। কোনটা ভাতে বলবো, এই তো এই গামলির গায়ে ফাটাও। এবার আমি এই আলুগুলো থালার পাশে তুলে নিই। ডিম ছাড়িয়ে তো দেওয়া, এই যে ডিম ছাড়িয়ে। তখন দাদা সেই একসঙ্গে মিশিয়েছে। আজকের ডিম ওই সাজো ডিম হলে খোসা উঠে যায়, আর দু একটা ডিম এরকম উঠে যায় না ডিমটি। ওটা আমি তুমি ছাড়াচ্ছ রাত্রি, আমি একটু ছাড়াই, দুজনে মিলে ছাড়ি নেই, তাড়াতাড়ি হয়ে যাবে না, আমার ভাত হয়ে যাচ্ছে না। খাবে না খালে ওটা হ্যাঁ এই উঠে গেছে, এই যে মানে একটা করে ছাড়লে ওই তো ওই ভালো হয়েছে তো, বাহ। দিয়ে পরিষ্কার করতো। তুই দাও একটু জলে ভাত ভিজাই নি, হয়ে গেছে, না। ভাতটা অন করে দেন। আমার মা আগে স্কুলতে ডিম নিত আর আমি একা একা ছড়িয়ে খেতাম, আমার স্কুলতে খিচুড়ি স্কুলতে। খিচুড়ি স্কুলের ডিম, এখন তাহলে আর খিচুড়ি স্কুলে যাও না? আর বড় স্কুল পড়বো না, একদিন গেলাম খিচুড়ি দিদির সঙ্গে খোসা উঠে যাচ্ছে, তাও ডিমে দিয়ে উঠে যাচ্ছে। আস্তে আস্তে দিলে ওর কোনো ওঠে না। আস্তে- ওকে বলে দাও এইটা, দাও এইটা, দাও তুই রান্না করো তো, এখন খাও, খালি খাও। রান্না ভাজা তারপর ওইটা তুমি খাও, ওইগুলো ছাড়ি ছাড়ি খাও, ওইগুলো ছাড়ি ছাড়ি খাও তুমি। ডিম সব সাজো ডিম তো উঠে যাচ্ছে, তাই না? আস্তে আস্তে খাও, আস্তে আস্তে, খোলা যেন খাইও না। ডিমগুলো দেবো, লাল লাল করে ভেজে নিচ্ছি, এবার তুলে নাও।
আসি, তেল দেবো, 5 ফোঁটন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ধরে রেখেছিলাম, আলু আর গুঁড়ো করলে লবণ, ছিটে রাখা রসুন, সামনে একটু তেল দেবো, কিরম জল মারতেছ ও বাসা, এগুলো এর উপরে দিয়ে দেবো, একটু জল দেবো, সেদ্ধ হবে তো আলু টালুগুলো, ঢাকা দিয়ে দাও, আদা জিরে মরিচ বেটে নেবো একসাথে, বাটা হয়ে গেছে, ঢাকনাটা খুলবো, দেখি কিরকম হয়ে আছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা, আলু লাভ যাচ্ছে যে আলু সেদ্ধ হয়নি, আর একটু ঢাকা দিয়ে রাখি, একটু লঙ্কা গুঁড়ো দেবো, ডিম আর টমেটোগুলো একটা আলু জ্বালিয়ে দেবো, মরিচটা জলে দিলে এর ওপর দিয়ে ছড়িয়ে দেবো, জিরে মরিচ আদা বাটা, একটু গরম মশলা দেবো, গরম মশলা হয়ে গেছে, আমি নেবো, ডিম আলু টমেটো দিয়ে বড়ো করে, আপনারা এবার খাইয়ে দেখবে বন্ধুরা, আমি তো নতুন রান্না করলাম, কিরকম লাগে দেখি, তেল দেবো কড়াই, শুকনো লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, রসুন সব একবার দিলাম, লাল লাল হয়ে গেছে, শাকগুলো দিয়ে দেবো, লাল রঙের শাক, যেটা শাক বলে সুন্দর ফুল একসাথে, লবণ দেবো, শাকের লবণ জল দিলে হবে না, বুঝলি, হলুদ দেবো একটু, বুঝলে কথা, হলুদ দিতে হবে না,
শাকে বেশি হলুদ লাগে না। শাকে তো ওই চিনি লাগে, ওই শাক ওই কষায় লাগে তো। হ্যাঁ, সব ব্যবস্থা আছে, সব ওই জায়গায় ব্যবস্থা আছে। লাল শাক গাছ দেখো কিরম বড়, এই লাল শাক গাছটা কিরম বড়, বড় লাল শাক গাছ। চান করে বাচ্চা ওই চেরি দুটো নিচে দেখি, ওই এই জাত এই ধারে ওখানে না, ওই জায়গায় এই ধারে খাবো, ভাত খাবো, খিদে 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 পেয়ে যায়, খিদে পেয়ে যায়। একটা ডিম দিচ্ছি, একটা টমেটো দেবো, একটা টমেটো, একটা আলু, ফুলকপি দিব না, ওই একটা থাক পাশে, খাইয়ে দেখুন একটু কিরকম লাগে। আমি ডিম খাইলে ভালো ভালো লাগেনি? তাই পাতে দেবো। দিয়ে না, আগে রাখ, খাওয়া রাখলো বন্ধুটা দেখতো না, বন্ধুটা দেখতো তো। ছাল কোথায় ফেলবো? হ্যাঁ? ঝাল এই যে না, এই যে দুজন খাওয়া দাওয়া করতে বসতেছে। এটা বড় বলে খেলি না, শাক তো খেতে হয়, শাক ভালো লাগে। কেমন লাগে? বাচ্চা শাক দেওয়া দিয়ে ঝালিয়ে নাই, ঝাল টাল দিকে নিয়ে বলো, ও তো ইয়ে ঝাল শুকনো ঝাল দেওয়ার ইয়েস তো। হাঁটুখালা ব্যথা, তারপর বাচ্চা শাক ভালো ভালো লাগে শাক। কি ঝাল লাগিয়েছে, আমি অল্প করে দিচ্ছিলাম। শাক ঝাল হইয়ে ঝাল হইয়ে শীতিতে আর ঝাল চাবাই যে বলে ঝাল লাগে। হ্যাঁ, ওই দুই রকম ঝাল দিস তো, কাঁচা ঝাল আর এ ঝাল। দাদা বড় বলে খেলে না তো ভালো লাগিয়ে। ভালো সেদ্ধ হয়েছে, ভালো লাগে। ডিম দিয়ে বড় করলে ভালো লাগে। নূতন রান্না, আজকে একটু নূতন রান্না করলাম। বড় করলে কি সুন্দর সবুজ সবুজ থাকে দিকে, ভালো লাগে। আলুর চেয়ে ডিম, আলু বেগুনের চেয়ে ওই ভালো লাগে। বড় করলে ডিম ভালো লাগে। বেগুন কই? বেগুন ডিমের চেয়ে ওই বেগুন কই, তাই বেগুন বেগুন করতেছ তুমি? জান না কিচ্ছু, তাই না? দেশি মুরগির ডিম খুব ঝালিয়েছে। দেখো দাদা তাই নিচ্ছে, আমারটা বড় করে নেই। এবারে ওই এতে ঝাল ফোটা, ঠিক আছে। ডিম ভেঙে খাই দেখো, আর ঝাল লাগবে। ডিম দেখাও, ডিম দেখাও, ডিমটা মাখো আগে মাখি নেই। আচ্ছা, আর নিয়ে আর ভাতগুলো বলো সব খাওয়া বলো, আরো লাগে পরে নেবা। নাও না, আর নেবো না? একটু খাবো। হ্যাঁ, নাও না। আর নেবো না? তাই এই স্কুল খুললে আবার স্কুল যাবে কদিন, একটু আছে স্কুলটা না খোলা পর্যন্ত ওর স্কুলটা, ওই জন্য এখন ভিডিও থাকতে থাকতে, স্কুল খুললে হয়তো আর সব দিন থাকতে পারবে না ভিডিও। ভাত গালে দাও না, ঝাল লাগবে। গলায় কি কেটে হবে?
গলা কি কাটা বাজে তাই শুকনো ভাত গালে দেবে কি বলে তা বোঝা যায় না। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আবার আগামী ভিডিওতে দেখা হবে। সবাই আমাদের সাথে থাকবে, সাথে থাকলে ভালো লাগবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। সবাইকে ধন্যবাদ।